বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এমন পরিস্থিতিতে দেশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পাহাড় ধস ও আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। আরও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে চলতি মৌসুমে দ্বিতীয় শক্তিশালী ও পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয় ধারা। এই বৃষ্টি বলয়ের প্রভাবে সারা দেশের প্রায় 90 থেকে 100% এলাকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। সামাজিক মাধ্যম ফেসবুকে আবহাওয়া বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে এই বৃষ্টি বলয়টি সক্রিয় হতে শুরু করবে 5 জুলাই থেকে। পরবর্তীতে তা ধাপে ধাপে সারা দেশে বিস্তার লাভ করে 13 জুলাই পর্যন্ত থাকবে। তবে এই বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে আগামী 7 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত। Mr. Noodles, amazing taste. বৃষ্টি বলয়ের সক্রিয়তা নিয়ে BWOT জানিয়েছে, বৃষ্টি বলয় ধারা চলাকালীন দেশের সব এলাকাতেই আকাশ প্রধানত মেঘলা থাকবে, তবে অঞ্চল ভেদে এর সক্রিয়তায় কিছুটা ভিন্নতা থাকবে। এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। এসব এলাকায় একটানা নিয়মিত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় রোদের দেখা মেলা ভার হতে পারে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে এই বৃষ্টি বলয় বেশ সক্রিয় থাকবে। অন্যদিকে রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে কম সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে, তবে রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। পাহাড় ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থাটি জানায়, অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টির ফলে উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সীমান্ত এলাকায় সাময়িক আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে বৃষ্টিপাতের সময় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত এবং সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও প্রবল মৌসুমী বায়ুর প্রবাহ সচল রয়েছে। বায়ুচাপের এই তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। BWOT আরও জানায়, টানা বৃষ্টির কারণে এই সময়ে দেশে কোনো তাপপ্রবাহ সক্রিয় থাকবে না, ফলে আবহাওয়া বেশ আরামদায়ক ও মনোরম থাকবে। তবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি নামলে সাময়িকভাবে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এ সময় মেঘের গতিপথ প্রধানত দক্ষিণ থেকে উত্তর এবং দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে থাকবে। শেখ ফরিদ, ATN নিউজ।